রাজধানীর ভগৎ সিং যুব আবাসে মাল্টি জিমের উদ্বোধন হলো মঙ্গলবার। ফিতা কেটে এই মাল্টি জিমের উদ্বোধন করেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ সহ অন্যান্য ক্রীড়াবিদরা। মাল্টি জিমের উদ্বোধন করে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় জানান, রাজ্যে এখন ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন হয়েছে। বেশ কিছু জাতীয় পর্যায়ের ক্রীড়া আসর রাজ্যের অনুষ্ঠিত হয়েছে এবং আগামী দিনেও হবে। এর জন্য বহির্রাজ্য থেকে আসা খেলোয়াড়রা ভগৎ সিং যুব আবাসে থাকেন। তাদের শরীর চর্চার জন্য যুব আবাসে কোনো জমি ছিল না। এতে খেলোয়াড়দের বিভিন্ন সমস্যা হতো। এখন থেকে এই সমস্যা আর হবে না। ক্রীড়ামন্ত্রী আরো জানান, শীততাপ নিয়ন্ত্রিত এই জিমে সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারী সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিকরাও স্বল্প খরচে শরীর চর্চা করতে পারবেন। যত ধরনের টুর্নামেন্ট হয় সেটা রাজ্যভিত্তিক হোক বা আমাদের ন্যাশনাল লেভেলে যে সমস্ত টুর্নামেন্ট আমরা আগরতলাতে আয়োজন করে থাকি। আর এখন আপনারা দেখছেন অনেকগুলো পরিকাঠামো আমাদের তো উন্নয়ন হয়েছে, অতএব অনেকগুলো আমরা ন্যাশনাল লেভেলেও টুর্নামেন্ট করছি। এই সমস্ত টুর্নামেন্ট করতে গিয়ে যে সমস্ত প্লেয়াররা আসে গোটা দেশ থেকে, তারা কিন্তু থাকার জায়গা হচ্ছে আমাদের এই ভগৎ সিংয়েই। অতএব যারা প্রতিদিন শরীরচর্চা করেন তাদের জন্য অসুবিধা হয়ে যায় এখানে জিম না থাকার কারণে। এখন থেকে এটা আর হবে না। এটা এখানে আমাদের প্লেয়াররা সারা দেশ থেকে যারা আসবে তারা এখানে তাদের যতদিনই থাকেন, 5-7 দিন 10 দিন যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন তারা এখানে এক্সারসাইজ করতে পারবে। এখানে ট্রেনারও রয়েছে। পাশাপাশি আমরা চাই আমাদের আধিকারিকগণ, এখানে আপনারা জানেন কুঞ্জবন থেকে এই এলাকাতেই অনেক অফিসাররাও থাকেন বা আমাদের আধিকারিকগণও থাকেন, তারাও যদি ইচ্ছা করেন এখানে এসে ওরা এক্সারসাইজ করতে পারবেন। এটা আমরা খুব অল্প শুল্ক রেখেছি এবং দেখছেন একদম আধুনিক জিম। এটা অত্যাধুনিক মেশিনারি, যেগুলো আজকের দিনে যেগুলো আধুনিক মেশিন, সমস্ত ধরনের মেশিন এখানে রয়েছে এবং ফুললি এসি আমাদের এই হলটা। তো আমরা তাদেরকে অনুরোধ করব এই এলাকার যারা আছেন আধিকারিকগণ যারা থাকেন এই এলাকাতে, তারাও যেন আসেন এখানে প্রতিনিয়ত, তারাও এখানে এক্সারসাইজ করেন। ক্রীড়া দপ্তরের নেক্সট পদক্ষেপটা কী? আপনারা দেখছেন আমাদের রাজ্যে পরিকাঠামোগতভাবে আমরা উত্তর পূর্বাঞ্চলে বাকি রাজ্যগুলো থেকে কোনো অংশে কম নয়। আজকে আমাদের এখানে 2টা সিনথেটিক ট্র্যাক আছে, অ্যাথলেটিক ট্র্যাক আছে। আমাদের এখানে হকি মাঠ তৈরি করেছি আমরা। সিনথেটিক অনেকগুলো মাঠ আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আমরা 9খানা কমপ্লিট হয়েছে, 2খানা নতুন কাজ হচ্ছে। ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর 3খানা সিনথেটিক মাঠ করছে। আমরা ন্যাচারাল ঘাসের প্রায় 20খানা মাঠ গোটা রাজ্যে করছি ডেভেলপ। তো এই ধরনের বিভিন্ন পরিকাঠামোর দিক থেকে আমরা পরিপূর্ণ। এখন আমাদের লক্ষ্য হচ্ছে, এবার আমরা ট্যালেন্ট সার্চ আমরা করেছি। প্রায় 40,000-এরও বেশি ছেলেমেয়েরা আন্ডার 14 যারা, তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে আমরা সিলেকশন করেছি এবং তাদের ট্রেনিং শুরু হয়েছে। আমাদের স্বপ্ন আগামী দিন ন্যাশনাল স্তরে বা ইন্টারন্যাশনাল স্তরে আমাদের ছেলেমেয়েরা যেন রাজ্যের নাম উজ্জ্বল করতে পারে, বিভিন্ন মেডেল আমরা জয়ী হতে পারি। আপনারা দেখেছেন গত পরশু দিনেই আমাদের এখান থেকে যে তিনটা গোল্ড মেডেল জিতেছে আমাদের সুপর্ণা যে জিমন্যাস্টিকে। এছাড়াও আরও অনেক ক্যাটাগরিতে আমাদের এখানকার ছেলেমেয়েরা বহিরাজ্যে গিয়ে সুনাম অর্জন করছে। দক্ষিণ জেলাতেও কুম্ফু একটা অ্যাসোসিয়েশন, প্রাইভেট অর্গানাইজেশন, তারাও দক্ষিণ ভারতে তারা অংশগ্রহণ করে সেখানে তারাও অনেকগুলো মেডেল জিতেছে। তো আজ গোটা রাজ্যে খেলার একটা পরিবেশ তৈরি হয়েছে, এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার পালা এখন।